ভূমিহীন ক্ষেত মজুর অর্থাৎ যাদের নিজের নামে জমি নেই তারাও কিন্তু কৃষক বন্ধু টাকা পাবে। দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এই ফর্মটি জমা নিচ্ছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য, অর্থাৎ যাদের নিজের নামে জমি নেই তাদের কৃষক বন্ধু করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই ফর্মটি তোমরা একদম সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দুয়ারে সরকার ক্যাম্পে জমা নিচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছে যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কিন্তু এবার কৃষক বন্ধু টাকা দেবে বছরে 4000 করে, এবং তার জন্য এই ফর্মটিকে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এই ফর্মটিকে কিন্তু আমাদেরকে জমা করতে হচ্ছে। কোন ঘরে কি লিখবে, কি কি ডকুমেন্টস দেবে, সমস্ত কিছু চলো দেখে নিই আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখো, কারণ এরকমই ভিডিও তোমরা প্রতিনিয়তই পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা প্রথমে দেখে নিই ফর্ম ফিল আপ। তো বন্ধুরা এটা হচ্ছে ভূমিহীন কৃষকদের জন্য কৃষক বন্ধু করার ফর্ম, তোমরা দেখতেই পাচ্ছ। এটাই কিন্তু আমাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। 15 থেকে 26 ফেব্রুয়ারিতে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের মধ্যে কিন্তু আমাদেরকে জমা করতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই কীভাবে ফিল আপ করতে হবে। তো দেখো এই ফর্মে প্রথমেই কিন্তু দুয়ারে সরকার থেকে তুমি যখন ফর্মটি নেবে কিংবা অলরেডি আগে থেকে ফর্ম ফিল আপ করেও যদি নিয়ে যাও, এই উপরে কিন্তু একটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে, ঠিক আছে। দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেককে লিখে নেবে। তারপরে এখানে দেখো এখানে কিন্তু নেম চেয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু নেম চেয়েছে। তো এখানে তোমার যে নাম সেই নামটা ভোটার কার্ড দেখে দেখে এখানে কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে। ইংরাজিতে বড় অক্ষরে লিখবে, নীল কিংবা কালো যে কোনো পেনে তোমরা লিখতে পারো। এখানে ইংরাজিতে বড় অক্ষরে নাম এবং টাইটেল একসঙ্গে লিখে দেবে, ঠিক আছে, হলো। এরপরে দেখো এখানে গ্রাম চেয়েছে, ভিলেজ। ফর্মটা একটু লক্ষ্য করো, এখানে দেখো গ্রাম চেয়েছে, ভিলেজ নেম। এই ভিলেজ নেমটাই কিন্তু অর্থাৎ গ্রামের নামটাকে তোমাকে এখানে লিখতে হবে, তোমার গ্রাম পঞ্চায়েত নামটাকে এখানে লিখতে হবে, ব্লকের নামটাকে এখানে লিখতে হবে, সব ইংরাজিতে বড় অক্ষরে, ঠিক আছে। পুলিশ স্টেশন অর্থাৎ থানা তোমার যেটা সেটা এখানে লিখে দেবে, তোমার যা পিনকোড আছে সেটা এখানে লিখে দেবে, এবং পাশের দিকে দেখো তোমার পোস্ট অফিসের নাম এবং জেলার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। খুবই ইজি ফর্মটা ফিল আপ করা, নিজের যা অ্যাড্রেস সেটা ফিল আপ করে নেবে। এরপরে দেখো কি করতে হবে, এখানে দেখো ফাদার বা হাজব্যান্ডের নেম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ফাদার বা হাজব্যান্ড নেম দিতে হবে। তো এখানে অবশ্যই যারা ছেলে রয়েছে তোমরা তোমাদের বাবার নামটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। ছেলে যারা রয়েছে প্রত্যেককে বাবার নামটা দিয়ে দেবে, এবং যারা অবিবাহিত মেয়ে রয়েছে তোমরা বাবার নামটা দেবে, এবং যারা বিবাহিত মেয়ে রয়েছে তারা স্বামীর নামটাকে কিন্তু এই ঘরে লিখে দেবে, ঠিক আছে। এবং তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ভোটার কার্ড কিংবা আধার কার্ড দেখে তোমরা লিখবে। এখানে প্রথমে দিন দিয়ে দেবে, তারপরে এখানে মাসটাকে লিখতে হবে, তারপরে এখানে বছরটাকে লিখতে হবে, এবং এই যে তোমার ডেট অফ বার্থ দিচ্ছ এই ডেট অফ বার্থ অনুসারে এখানে 1/4/2026 তারিখ অনুযায়ী তোমার বয়স কত সেই বয়সটা জাস্ট বছর আকারে এখানে লিখতে হবে, ঠিক আছে। কেউ যদি বের না করতে পারো গুগলে গিয়ে এজ ক্যালকুলেটার বের করে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে, এবং এই ডেটটা বসিয়ে দেবে, তোমার বয়স ক্যালকুলেট করে কিন্তু সেখানে দেখিয়ে দেবে, সেটা এখানে বসিয়ে দেবে। বেশ, নেক্সট দেখো, নেক্সট এখানে চেয়েছে জেন্ডার, দেখো লিঙ্গ চেয়েছে। তো এখানে যারা পুরুষ তারা পুরুষের ঘরে টিক দেবে, মহিলারা মহিলার ঘরে টিক দেবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে এখানে কাস্ট চেয়েছে, তুমি জেনারেল হলে জেনারেলের ঘরে টিক দেবে, যদি এসসি হও এসসির ঘরে, যদি এসটি হও এসটির ঘরে, ওবিসি হলে ওবিসির ঘরে টিক দেবে, ঠিক আছে। এরপরে তোমাকে এখানে একটা মোবাইল নাম্বার লিখতে হবে, কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেন যুক্ত থাকে, অর্থাৎ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এরপরে তোমার আধার কার্ডের নাম্বারটা বসাবে এই ঘরে, ভোটার কার্ডের নাম্বারটা বসাবে এই ঘরে, ঠিক আছে। তারপরে এখানে ব্যাংকের তথ্যটা ভালো করে কিন্তু ফিল আপ করবে। তো এখানে দেখো এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ ব্যাংকের বইয়ে তোমার যা নাম রয়েছে সেই নামটাকেই কিন্তু এখানে বসাতে হবে অ্যাকাউন্ট দেখে দেখে, এটা ঠিক আছে। তারপরে এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার, তোমার যা অ্যাকাউন্ট নাম্বার সেটা এই ঘরে বসিয়ে দেবে, এবং তোমার ব্যাংকের যে নাম এসবিআই হতে পারে, পাঞ্জাব হতে পারে, বন্ধন হতে পারে, যেটা ব্যাংকের নাম সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো আইএফসি কোড চেয়েছে, ব্যাংকের বইয়ে পেয়ে যাবে, দেখে দেখে লিখে দেবে, এবং ব্রাঞ্চের নামটাও ব্যাংকের বইয়ে পেয়ে যাবে, এখানে সেটা লিখে দেবে, অর্থাৎ কোথাকার শাখা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এই ঘরটা একটু লক্ষ্য করো, এইখানে তোমরা কোন কোন ঘরে টিক দেবে চলো দেখে নিই। দেখো এখানে ঠিক সেভিং অ্যাকাউন্টে পড়বে যাদের সেভিং অ্যাকাউন্ট, এবং সঙ্গে এই ঘরটাতে টিক তারাই দেবে যাদের ব্যাংকের বইয়ে ছবি লাগানো আছে। কারো যদি ছবি লাগানো না থাকে এই ঘরটায় টিক দেওয়া দরকার নেই, বেশ, ঠিক আছে। এবং যদি কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে এই ঘরটায় টিক দেবে, এবং যদি তোমরা ব্যাংকের বই না দিয়ে ক্যান্সেল চেকবুক দিচ্ছ, বাতিল চেক দিচ্ছ, তাহলে কিন্তু এই ঘরটাতে টিক দেবে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট হবে সকলের, তো এই ঘরে টিক হবে, এবং ছবি আশা করি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে লাগানো থাকবে, তাহলে এই ঘরটাই ঠিক হয়ে যাবে, বেশ, হলো। তারপরে দেখো এখানে নমিনি চেয়েছে,
চেয়েছে, তো তোমাকে একজন নমিনির নাম ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে তুমি যে নমিনির নাম দিচ্ছ, যারা মহিলা রয়েছে স্বামীর নাম দিতে পারো, যারা ছেলে রয়েছে তোমরা তোমাদের স্ত্রীর নাম কিংবা ছেলেদের নাম কিংবা বাবা মা যে কোনো কারো নাম এখানে দিতে পারো, ঠিক আছে। সো যাকে নমিনি করতে চাইছো তার নামটা কিন্তু এই ঘরে দিয়ে দেবে। এবং নমিনির এখানে দেখো এখানে তারপরে বলেছে ব্যক্তির নাম, আচ্ছা এইখানে এই ঘরে লিখতে হবে নামটা, ঠিক আছে, উপরের ঘরে না, এই যে ঘর রয়েছে এই ঘরে নমিনির নামটাকে লিখতে হবে। এবং তারপরে দেখো এখানে রিলেশন চেয়েছে নমিনির সঙ্গে আবেদনকারী, যে ফর্ম ফিল আপ করছে তার সঙ্গে যে নমিনির নামটা দিচ্ছ তার কি সম্পর্ক। বাবা যদি হয় তাহলে এখানে বাবা দিয়ে দেবে, যদি ছেলে হয় ছেলে দিয়ে দেবে, যদি বউ হয় তাহলে এখানে ওয়াইফ লিখে দেবে, ঠিক আছে। এরকম করে সম্পর্কটা আমাদেরকে এখানে লিখতে হবে। এবং এখানে যে নমিনির নাম তুমি দিচ্ছ এই নমিনির বাবা কিংবা স্বামীর নামটা এখানে লিখতে হবে, তার নমিনির বাবার কিংবা স্বামীর নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। হলো, এবার এখানে যে জন্ম তারিখটা দেবে, অনেকেই কিন্তু ভুল করছো, এখানে নিজের জন্ম তারিখ দিয়ে দিচ্ছ, এখানে কিন্তু নমিনির জন্ম তারিখ হবে, ঠিক আছে। তোমার জন্ম তারিখ তো উপরে এক জায়গায় লিখলে তুমি, তো এখানে নমিনির যে জন্ম তারিখ সেটা এখানে লিখে দেবে। এবং 1/4/2026 তারিখ অনুযায়ী নমিনির কত বয়স সেটা এখানে লিখতে হবে। এবং এখানে বলা হয়েছে যে নমিনির অভিভাবকের নাম, নমিনির বয়স 18 বছরের নিচে যদি হয় তাহলে নমিনির অভিভাবকের নামটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। 18 বছরের নিচে কাউকে তুমি যদি নমিনি করছো তার অভিভাবক অর্থাৎ তার বাবা কিংবা মায়ের নামটা এখানে লিখতে হবে। হলো, এরপরে ফর্মে আর ফিল আপ করার কোনো কিছু নেই, জাস্ট এখানে একটা সই করে দেবে তোমরা, যারা সই করতে পারো না আঙুলের ছাপ দিয়ে দেবে এখানে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে এই ফর্মটাকে কিন্তু আমাদেরকে ক্যাম্পে জমা করতে হবে, তার সঙ্গে এখানে তারিখ লিখতে হবে, তুমি যে ডেটে ফর্মটাকে জমা করতে যাচ্ছ সেই ডেটটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং এই নিচের অপশানটুকু কিন্তু অফিসে ওখানে দুয়ার সরকার ক্যাম্পে জমা নেওয়ার সময় ফিল আপ করে দেবে, ঠিক আছে। চাইলে তুমি এটা লিখে দিতে পারো, এখানে তোমার নাম হবে, ঠিক আছে। এখানে আইডি নাম্বারটা ক্যাম্প থেকেই দেবে আর কি, দুয়ারে সরকার যে আইডি, এবং এখানে তারিখটাও কিন্তু বসাতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা সই করে তোমাকে এইটুকু ছিঁড়ে রিসিভ আকারে দিয়ে দেবে, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে ভূমিহীন কৃষক অর্থাৎ যাদের নিজের নামে জমি নেই তাদের কিন্তু কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করার জন্য এই ফর্মটাকে জমা করতে হবে, ঠিক আছে। চলো, এই ফর্মের সঙ্গে আরও একটা ফর্ম আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, সেটাও দেখে নিই। এই ফর্মটাও তোমাদেরকে দেবে, এটাও ফিল আপ করে কিন্তু দিতে হবে। এটা কীভাবে ফিল আপ করবে চলো দেখে নিই, খুবই ইজি বাংলাতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমার নাম লিখতে হবে, এখানে আমি দিয়ে তোমার নাম এখানে লিখতে হবে। এখানে দেখো তোমার বাবা কিংবা স্বামীর নামটাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে তোমার গ্রামের নাম এখানে, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে, ঠিক আছে। এবং তোমার ব্লকের নাম এখানে, তারপরে এখানে থানার নাম এবং এখানে জেলার নামটা লিখে দিতে হবে, ঠিক আছে। এবং চাইলে তোমরা এই তথ্যটি একটু পড়ে নিতে পারো, এটা ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে। এবং তারপরে এখানে বলা হয়েছে তুমি কি সরকারি অন্য কোনো প্রকল্প পাও, যেমন কৃষক বন্ধু যদি পেয়ে থাকো তাহলে এখানে টিক দেবে, লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকলে এখানে টিক দেবে, কিংবা অন্য কোনো প্রকল্পে টাকা পেলে সেটা কিন্তু এখানে লিখে দেবে, দিয়ে এখানে একটা সই করে দেবে কিংবা টিপ দেবে, ঠিক আছে, আঙুলের ছাপ দেবে। এবং এখানে তোমার স্থান লিখবে এবং এখানে তারিখটা দিয়ে দেবে যে ডেটে তুমি জমা করছো। এই ফর্মটা তোমরা বাংলা কিংবা ইংরেজিতে ফিল আপ করতে পারো, উপরে দেখো বাংলা রয়েছে, নিচের দিকে কিন্তু ইংরাজিতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো একটা ফিল আপ কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এবং এই ফর্মের সঙ্গে তোমাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে, এই ফর্মের সঙ্গে লাগবে আধার কার্ড লাগবে একটা, আধার কার্ডের জেরক্স, 2 হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, 3 হচ্ছে ব্যাংকের বইয়ের জেরক্স, 4 হচ্ছে যারা ST কিংবা OBC রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, 5 নম্বর হচ্ছে একটা ছবি, যেহেতু ফর্মে ছবি লাগানোর কোনো জায়গা নেই সো ছবিটা কিন্তু আমাদেরকে এই যে উপরের দিকে জায়গা রয়েছে, চলো একবার ফর্মটাতে আসা যাক। উপরের দিকে যে জায়গা রয়েছে এই জায়গাতে কিন্তু ফর্মে আমাদের ছবিটাকে লাগিয়ে দিতে হবে। মোটামুটি এইরকম একটা জায়গাতে ছবিটাকে তুমি লাগিয়ে দেবে এবং যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসে একটা করে সই করে দেবে নিচের দিকে, ঠিক আছে।